এক গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির নিজের বলতে কেউ ছিল না, এজন্য বুড়িকেই সব কাজ করতে হতো। বুড়ি একাই বসবাস করত। বুড়ির এক বন্ধু ছিল শিয়াল ভাই। বুড়ি একদিন চিন্তা করল, তারা দুজনে মিলে একটি জমি বন্ধক নিয়ে সেখানে আলুর আবাদ করবে। যেই ভাবা সেই কাজ। বুড়ি চলল শিয়ালের কাছে। শিয়াল ভাই, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সারা জঙ্গলে খুঁজি চলেছি। কিরে বুড়ি ভাই, আমাকে খুঁজছ কেন? শিয়াল ভাই, তুমি তো মহাপণ্ডিত। আমি চিন্তা করেছি এবার একটি জমি বন্ধক নিয়ে আমি আলুর আবাদ করব। তুমি আমাকে একটুখানি বুদ্ধি দাও, কি করে আলুর আবাদ করব। শিয়াল ভাই, তুমিও কি আমার সাথে আলুর চাষ করবে? শিয়াল মনে মনে দুষ্টু বুদ্ধি আঁটল। বুড়ি ভাই, আমার পণ্ডিতি করতেই সময় আটে না, আলুর চাষ করব কখন? তার চেয়ে তুমি একাই আলুর আবাদ করো। যা বলে মন দিয়ে শোনো। আলু চাষ করবে, ভালো কথা, তবে সাবধান, আলু জমিতে বপন করার সময় যেন আলুর গায়ে কোনো প্রকার মাটি লাগে না। তুমি সমস্ত জমিতে আলু ছিটিয়ে কলা পাতা দিয়ে ঢেকে রাখবে, না হলে কিন্তু আলুর গাছ গজাবে না। ঠিক আছে শিয়াল ভাই, আমি কাল সকালেই জমিতে আলুর বীজ রোপণ করব। এরপর দুজনে সেখান থেকে চলে গেল। পরের দিন বুড়ি মাথায় করে আলুর বীজ নিয়ে জমিতে গেল বীজ রোপণ করতে। উরে বাপরে, এত ওজন! শিয়ালের কথা মতো বুড়ি সমস্ত জমিতে আলু ছিটিয়ে দিল, তারপর কলাপাতা দিয়ে আলু ডেকে রাখল। এরপর বুড়ি বাড়ি চলে গেল। শিয়াল গভীর রাতে চুপি চুপি এসে বুড়ির সমস্ত আলু খেয়ে মলমূত্র ত্যাগ করে আবার কলাপাতা দিয়ে ঢেকে দিয়ে শিয়াল পালিয়ে গেল। পরের দিন বুড়ি আসলো আলুর জমি দেখতে, কিন্তু বুড়ি এসে অবাক হয়ে গেল। কলাপাতা তুলে সে দেখতে পেল একটিও আলু জমিতে নেই, কেবলমাত্র দুষ্টু শিয়ালের মলমূত্র। বুড়ির আর বুঝতে বাকি রইল না, এসব সব কিছু শিয়ালের কাজ। হায় ঈশ্বর, ওই দুষ্টু শিয়াল আমার সব আলি খেয়ে নিয়েছে। ওকে তো আমি এর উচিত শাস্তি দেব। বুড়ি শিয়ালকে শাস্তি দেওয়ার জন্য মনে মনে একটা দুষ্টু বুদ্ধি আঁটল। এরপর বুড়ি চলল শিয়ালের খোঁজে। পথে যেতে যেতে শিয়ালের সাথে বুড়ির দেখা হয়ে গেল। শিয়াল বলল, কি বুড়ি ভাই, তোমার আলুর চাষ কেমন হলো? খুব সুন্দর হয়েছে শিয়াল ভাই, এত বড় বড় আলু আমি কখনো দেখিনি। আমার আলুর আবাদ বাম্পার হয়েছে তোমার বুদ্ধিতে। তুমি এক কাজ করো শিয়াল ভাই, কাল সকালে তোমার সকল শিয়ালদেরকে নিয়ে এসো, আলু খাওয়ার দাওয়াত রইল সবার। আমি চললাম শিয়াল ভাই, অনেক কাজ আছে। কাল সকাল সকাল তোমাদের খাবারের বন্দোবস্ত করতে হবে কিনা। এই কথা বলে বুড়ি চলে গেল। শিয়াল বুড়ির কথা শুনে কিছুটা অবাক হলেও বুড়ির চালাকি বুঝতে পারল না। বুড়ি সকাল সকাল আলুর জমিতে এসে দেখল অনেকগুলো শিয়াল সেখানে এসে উপস্থিত। বুড়ি সব শিয়ালগুলোকে একটা কলাগাছের সঙ্গে বাঁধল। শিয়াল বুড়িকে বলল, বুড়ি ভাই, তুমি আমাদের সকলকে কলাগাছের সঙ্গে বাঁধলে কেন? আরে শিয়াল ভাই, এটা বুঝলে না, তোমাদের অভ্যাস তো ভালো না, সেজন্যই বাঁধলাম, যদি আলু খাওয়ার সময় হুড়োহুড়ি করো। এরপর বুড়ি লাঠি বের করে সব শিয়ালকে বেধড়ক পেটাতে থাকল। প্রাণ ভয়ে সব শিয়াল দড়ি ছিঁড়ে পালিয়ে গেল। ওরে বাবারে, পালারে, আমাদেরকে মেরে ফেলল রে।